মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাদ নামক গাছ দেখিয়ে দিবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। পাথর সাক্ষী দিবে যে এখানে ইহুদি আছে, কিন্তু এই গারকাদ গাছ এটা হচ্ছে মূলত ইহুদিদের লুকানোর জন্য, ইহুদিদেরকে সেভ করার জন্য। ইহুদিরা নিজেরা এই গাছটাকে লালন পালন করতেছে, যেটা খ্রিস্টানরা বলতেছে অভিশপ্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবার জয় করেছিলেন, এই গারকাদ গাছ কিন্তু খাইবারের মাঠের আশপাশে ছিল, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটে সাফ করে ফেলাইছিলেন, এই গাছ রাখা যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, উনি গোটা আরবে এই গারকাদ গাছ কেটে একেবারে সাফ করে ফেলাইছিলেন। এবং ইহুদিদের এই সমস্ত জায়গাগুলোতে যখন ইহুদিরা বসবাস করেছে, তাদেরকে আঘাত করে নাই, কিন্তু এই গাছ সাহাবীরা পছন্দ করে নাই, নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামও পছন্দ করেন নাই। সুতরাং গারকাদ গাছের এই গোপন রহস্য, এটা মূলত রাসূল